একবার বলছে গাজায় যুদ্ধ দ্রুত বন্ধ হবে, আবার বলছে গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তি যদি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানা নেয় তাহলে তা একটি ভালো বিষয় হবে। এমন দুমুখ কথার জালে আসলে গাজা নিয়ে কি ফন্দি আটছে ট্রাম্প? হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে দোটানামূলক এসব কথা বলেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন তিনি বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। গাজাকে নরক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা অসাধারণ একটি জায়গা, কিন্তু সেখানে কোথাও কেউ থাকতে চায় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2005 সালে দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছিল। এর 2 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকেই সেখানে তাদের শাসন চলছিল। তবে ইসরায়েল কেন 2005 সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেটিরও সমালোচনা করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমি বুঝতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে। ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত। অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরেই কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনাও রয়েছে, তারা সেটি নিয়ে কাজ করছেন। একই সুরে কথা বলার পেছনে কি অভিসন্ধি রয়েছে এই দুই রাষ্ট্রনেতার তা নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা। প্রশ্ন উঠছে, তবে গাজাকে মানবশূন্য করে নিয়ন্ত্রণের পরিকল্পনা কি আগে থেকেই ছিল ট্রাম্পের? সেটা বাস্তবায়নে কি এমন বর্বরচিত হামলা চালাচ্ছে ইসরায়েল? শারমিন নিশু, ঢাকা পোস্ট।